শাড়ি বয়ে নিয়ে যাওয়ার পরও গায়ে হলুদে হলুদ শাড়ি পরতে পারলাম না। তার কারণ আজ হচ্ছে আমার একটা মামার বিয়ে। তো কি হয়েছে, আমরা বিয়ের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম যাতে আমরা হলুদের জল ভরার সময় আমরা যেন ওর সাথে জয়েন হতে পারি। তো আমরা যখন হাফ রাস্তা গেছি, স্টেশন থেকে টোটোতে করে নামার পরেই দেখছি জল ভরার জন্য বেরিয়ে পড়েছে। তো কি করব, যে ড্রেসে গেছিলাম সেই ড্রেসেই ওদের সাথে জয়েন করে গেছি। আর এই যে হচ্ছে মামাকে আশীর্বাদ করতে চলে এসছে। আচ্ছা, মামার সম্পর্কটা বলি। এই মামাটা হচ্ছে আমার মায়ের নিজের মামার ছেলে, আমারও মামা। যাই হোক, মামার এখানে গায়ে হলুদ হচ্ছিল। আমার সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল যে আমি হলুদ শাড়ি পরতে পারলাম না। সবাই হলুদ শাড়ি পরেছিল। যাই হোক, কি আর করা যাবে, মেনে তো নিতেই হবে। আর সত্যি বলতে প্রচণ্ড গরম ছিল, তাই আমি এটাও ভাবছিলাম যে ভাগ্যিস আমি শাড়ি পরিনি। শাড়ি পরলে তো আমি মনে হয় হাঁটতেই পারতাম না রোদের মধ্যে। যাই হোক, এখানে অনেক ফটোশ্যুট চলছিল। যেহেতু আমি শাড়ি পরিনি বলে আমি ওর ভেতরেই যাইনি, আমার একটু দুঃখ হচ্ছিল। আর ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম, তাই মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে কিচ্ছু নিতে পারিনি। আমি রাতে একেবারে রেডি হয়ে চলে এসেছি। এখানে আমরা ফুল বরযাত্রী সবাই রেডি হয়ে বাসে উঠে পড়েছি। আর বিশ্বাস করো, ভীষণ মজা হয়েছে বাসের মধ্যে। আর যদিও বা মামাদের বাড়ি থেকে বেশি দূর ছিল না, আমাদের কিছুক্ষণ সময় লেগেছে। আর আমরা খুব মজা করতে করতে গেছি। দেখতেই পেলে আমরা কত মজা করতে করতে গেছি। তো পৌঁছানোর পর বরের গাড়ি ঢুকেছে, তো তাই জন্য আরও যারা মামারা ছিল সব মামারা বাজি ফাটিয়ে সেলিব্রেট করছিল। তো এটা হচ্ছে ছাদনাতলা, দেখো কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করেছে। আমার বিয়ে দেখতে ভীষণই ভালো লাগে, মানে আমি বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি শুভদৃষ্টি, মানে ছাদনাতলার শুভদৃষ্টি, সিঁদুরদান এইসব দেখার জন্য বসে থাকি। তবে সত্যি বলতে এবারে আমি ভুলেই গেছি, মানে এগুলো আমি সব মিস করে ফেলেছি, কারণ আমি পুরো একেবারে বিয়ের মণ্ডপের বাইরে ছিলাম। যাই হোক, সব কিছু শেষে আমি কড়ি খেলায় এসে একটুখানি ভিডিও ক্লিপ নিতে পেরেছি মামার মামি। কড়ি খেলার পর একটা রিচুয়ালস হচ্ছিল, যেখানে মামির হাতে হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মামি সেটা মামার হাতে ভালো করে ডলে দেবে আর কি। তারপর সেটাকে দুধ দিয়ে ধোয়া হবে। এই রিচুয়ালটা কেন করে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সত্যি এটা আগামাথা কিছু বুঝতে পারিনি। তারপর এলো নদী পার করার মতন কিছু একটা রিচুয়াল, যেখানে মামাকে ওই যে কড়ি খেলার জন্য যে গর্তটা করেছিল সেইটা মামিকে তুলে মামাকে পার করতে হবে। যাই হোক, এই রিচুয়ালসটা আমি আগেও দেখি। তারপর সব কিছু শেষে এলো বিদায়বেলা। এটা মানে কাউকে আর এক্সপ্লেন করা লাগবে না, কারণ সবাই জানো এটা কতটা কষ্টের। বিশেষ করে যারা মানে বিয়ে হয়ে গেছে তারা বেশি ফিল করতে পারবে ব্যাপারটাকে। যাই হোক, তো এই সমস্ত সেরে আমরা ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। অনেকটা মজা এবং অনেকটা টায়ার্ড নিয়ে তারপরে তাড়াতাড়ি করে আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতন টাটা, আবার রিসেপশনের ব্লগ নিয়ে আসবো। বাই।